দর্শক মণ্ডলী, সর্বগ্রে সবাকার চরণে আমি অতি দিনজনে এই শেষ বা বিদায় রজনীতে এই ক্ষুদ্র বাড়ির তরফ থেকে জানাই শতকোটি প্রণাম। তাই প্রণাম জানিয়ে শুরু করতে চললাম এই শেষ বা বিদায় রজনীর অভিনয়ের পর্বমালা। আজকের পালা শুরুতেই বেহুলা লক্ষিন্দরের শখের বাজার, তার পরক্ষণে দেখবেন বেহুলা ও লক্ষিন্দরের শুভ বিবাহ, তারপরে দেখবেন বেহুলা লক্ষিন্দরের বাসর, বাসরে লক্ষিন্দরের সর্প দংশন, তারপরে দেখবেন সতী বেহুলার কলাই ভেলায় ভেলায় ভাসান যাত্রা, তারপরে দেখবেন দেবসভা, দেবসভায় লক্ষিন্দরের প্রাণদান ও ফেরত গোষ্ঠ। সবশেষে আপনাদের সম্মুখে আমরা তুলে ধরব চন্দ্রপতি সদাগরের হস্তে মনসা দেবীর পুজো অর্চনা। তাই সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চললাম আজকের এই পালা বেহুলা লক্ষিন্দরের শখের বাজার। লক্ষিন্দরের ভূমিকায় রয়েছেন হারাধন বর্মন, সতী বেহুলার ভূমিকায় রয়েছেন অজয় সরকার, চম্পলার অধীশ্বর চাঁদ সওদাগরের ভূমিকায় রয়েছেন সুবল রায়, সনেকার ভূমিকায় রয়েছেন রঞ্জিত মণ্ডল, মনসার ভূমিকায় রয়েছেন শঙ্কর মণ্ডল, মনমাতানো দাসীর ভূমিকায় রয়েছেন রাজকুমার কর্মকার, আরও রয়েছে উজ্জ্বল সরকার ও সাগর ভারালি। আপনাদের সম্মুখে যে বাজারে দোকান নিয়ে যাবে দোকানদারের ভূমিকায় রয়েছেন দুলাল কর্মকার ও চন্দন বর্মন। সুন্দর লাইট ও সাউন্ড দিয়ে আমাদের সহযোগ করেছেন মা মনসা সুপার সাউন্ড প্রোপাইটার সাগর হাজরা, পরিচালক রতন হাজরা। সুন্দর ইউটিউব চ্যানেলে আমাদের সুন্দর সহযোগ করেছেন ইউটিউব চ্যানেল অজয় সরকার। এই শেষ পা বিদায় রজনীতে আপনাদের আবারও জানিয়ে দিই আমাদের এই চ্যানেলটা আপনারা বেশি করে দেখবেন, আমাদের এই দলের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনারা উপভোগ করতে পারবেন। সুন্দর মিউজিকে আমাদের যে সুন্দর সহযোগ করেছেন মিউজিশিয়ান অর্গান মাস্টার অলিন উড়াও, সুন্দর নাল বাদ্যকর যে সুন্দর সুন্দর তাল নিয়ে আপনাদের সম্মুখে ছুটে এসেছে নালবাদক ছোট্ট বসা, সুন্দর যে ইলেকট্রিক যন্ত্র আপনাদের সামনে পেট বাজিয়ে আমাদের সহযোগী করেছেন পেট মাস্টার বিপ্লব মণ্ডল। তাই সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভারতীয় পুলিশ প্রসঙ্গে সম্মান জানিয়ে শুরু করতে চললাম আজকের এই পালা বেহুলা লক্ষিন্দরের শখের বাজার। বেহুলা লক্ষিন্দরের শখের বাজার, বেহুলা লক্ষিন্দরের শখের বাজার। সত্যি দাদুর কাছে বলেছিলাম, দাদু আমার জন্য তুমি মেয়ে দেখে এসো। দাদু আমাকে বলল লক্ষিন্দর তোমার জন্য আমরা মেয়ে দেখে এসেছি। তাই দাদুকে আমি বললাম, দাদু যেই মেয়েকে আমি নিজ চোখে দেখলাম না সেই মেয়েকে আমি কখনো বিয়ে করতে পারবো না। তাই দাদু আমার কি করেছে, চম্পকনগরের মাঝে আর উজানিনগরের মাঝে একটি জঙ্গল ছিল, জঙ্গলটি পরিষ্কার করে একটি বাজার বসিয়েছে। সেই বাজারে আমি যাব, কিন্তু একা কি করে যাই? মনে পড়েছে সঙ্গে রয়েছে বন্ধু, বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই শখের বাজারে। কোথায়?
বন্ধু, হ্যাঁ বন্ধু, বলি ও বন্ধু। আসছি, দাঁড়াও দাঁড়াও। अरे तुम भी हम भी भुट्टा खेत का रंगी, हम भी तुम भी शोषा खेत का रंगी, शोषा खेत का रंगी। तुम भी हम भी भुट्टा खेत का रंगी, हम भी तुम भी शोषा खेत का रंगी। আমার পায়ে জুতা নাই, তোমার কি লজ্জা নাই? ঠান্ডার দিনে বউ নয়, আমার কি ঘুম হয়? তোমরা সবাই দেখে আছো, তোমরা সবাই দেখে আছো, দুঃখ কি বোঝো না? গাড়া গাড়া মাখাড়াতে কালা কালা চশমা, এই, দাঁড়াও। কি বললেন? ঠান্ডার দিনে বউ নাই, আমার কি ঘুম নাই? এটা তো বুঝতে পেলাম। কি খ্যাত বললে? ভোটা খেত করঙ্গি, ভুট্টা খ্যাত, ভুট্টা। তারপর শোষা খেত করঙ্গি। ও তাই? ও তোমাদের মানে আমার বউ নাই, তোমাদেরকে লজ্জা নাই নাকি? লজ্জা নাই, চিন্তা ভাবনা নাই। ও। একটা বউ দিলে কি হয়? তো তোমার বউ নাই তো পাবলিকে চিন্তা করবে? তোমার চিন্তার দরকার। কিন্তু বইয়ের ব্যবস্থা আমি করে ফেলেছি। কেমন করে? তোমাকে আমি কেন ডেকেছি জানো বন্ধু? অনলাইনে অর্ডার করেছো নাকি? বাট অনলাইনে কখনো বউ পাওয়া যায়? বোর ব্যবস্থা করেছি কেমন করে জানো? কেমন করে? তোমাকে আমি কেন রেখেছি জানো? জানি। কি জানো? কে জানি? এখনই বললে জানো, আবার কে জানি বলছো যে? এটা বাবা বলতে শিখিয়েছে, কেউ কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে হয়। তুমি জিজ্ঞেস করলে বন্ধু জানো, জানি। কি জানো? কে জানি? তাই নাকি? জানো বন্ধু, হ্যাঁ। তুমি আমার সঙ্গে রসিকতা করো বলে তোমাকে ভালো লাগে, হ্যাঁ। তাই সব সময় তোমাকে আমি সঙ্গে রাখি। আচ্ছা, আচ্ছা। তোমাকে নিয়ে হ্যাঁ। আমি বাজারে যাব। বাজারে আর যেতে হবে না, কেন? কমিটিটা নিয়ে চলে এসছে। কি নিয়ে এসছে? পোলট্রির মাংস আর মাছ, আট! রান্না কমপ্লিট। আরে তা নয়, আমরা সেই বাজারে যাব না, তবে আমরা যাব বউ বাজারে। ও হো, আর বউ বাজারে গিয়ে কি করব জানো? কি করবি? তোমার মনোমতো মেয়ে পেলে আমাকে বলবে, আমার মনোমতো মেয়ে পেলে আমি তোমাকে বলবো। ওগে মাগে এখনই বুঝতে পারলাম এই ছোড়া ছুরি বটাতে যাবে। এই! ছুরি? আরে তা নয়, মেয়ে পছন্দ করতে যাব। ও পছন্দ। আমি কহে যে পটাতে যাবে। কিন্তু জানো বন্ধু, বলো। সেই বাজারে যাব, আজকের দিনে মেয়ে দেখতে যাব বলে নিজেকে নিজেকে মনে পাগল পাগল মনে তাই হচ্ছে। কেমন পাগল বলো তো? বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাবার সাদা। এটা রসুন, এটা পেঁয়াজ, এটা হলো আদা। ওই, রসুন পেঁয়াজ আদা। পোলট্রি খাবো না? তা নয়, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আচ্ছা, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। জললিতে অভিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। জললিতে অভিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে
এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে বাজার। এটা বাজার? হ্যাঁ। বাপরে, বাজারে মানুষের মাথা কত রে? আচ্ছা ওই বাজার লাগিয়েছি, মানুষ এসছে, তো মাথাগুলোকে বাড়িতে রেখে আসবে। বাপরে, এত মাথা! একবার ডালকা মাজার, পুঁটি মাছের মতো মাথা। কিন্তু জানো বন্ধু, এই বাজারটি যে লাগিয়েছি, আচ্ছা বলো তো বাজারটি দেখতে কেমন লাগছে? আমার তো মনে হচ্ছে পাগলা পাগলি মেলা লেগেছে। এই, আমি সুন্দর করে বাজারটি লাগিয়েছি আর তোমাকে পাগলা পাগলি কেন মনে হচ্ছে? কেন বলবো? কেন কেন? আরে হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগলি নিয়ে মিলাইছো মেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। তাই নাকি? এক, দুই, তিন, চার। আরে হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগলি নিয়ে মিলাইছো মেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। আচ্ছা আচ্ছা, কি হচ্ছে? একটা মাইয়াও ভালো নেই, একটা মেয়েও ভালো নেই। বুঝতে পেলাম না। সব হ্যাপড়া ড্যাপড়া, ও, চেপেন্দা চুপুন্দা। তার মানে একটা মেয়েও ভালো নেই? না, ওইটাকে কি বলছো তুমি, মাইয়া নাকি? মাইয়া। জানো বন্ধু, হ্যাঁ, বলো। আমিও সারা বাজার তন্ন বিতন্ন করে খুঁজে দেখলাম, হ্যাঁ, হ্যাঁ। আমার মনোমতো মেয়ে আমিও পেলাম না। তাই দাদুর কাছে কি শুনেছিলাম জানো, যেই মেয়েটার সঙ্গে দাদু আমার বিয়ে ঠিক করেছে, সেই মেয়েটার বাড়ি হচ্ছে নদীর ওপারে। নদীর ওপারে? তাই নদী পেরিয়ে বাজারে আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তাই চলো তুমি আর আমি ছলনার আশ্রয় গ্রহণ করে হ্যাঁ, হ্যাঁ। আমরা দুই বন্ধু মিলে সেই নদীতে গিয়ে মাঝি সেজে থাকবো। কত শখ করে বেটা ছোল হয়েছু, এখন বলে মাগি সাজিব। ওই, তোমার কথায় ওই মাগি সেজে আমি জলে পেচ্ছাপ করতে পারবো না। যাও তুমি। কে কোনখানে কি করে সব দেখো না। দেশালে জলে পেচ্ছাপ করে আমি জানি না। হট, বলতে নেই। শোনো বন্ধু, তুমি বুঝতে পেলে না। না। আরে চলো আমরা দুইজনে কান্ডারি সাজবো। কেন এবার কান্দাকাটি করবো? কে মরেছে আমাদের? ইস, কান্দাকাটি করবো হান্ডাই? আরে তা নয়, কান্দা কাটি। আরে তোমাকে কি করে বুঝাই? আচ্ছা তোমার মুখে শুনি, হ্যাঁ। যারা নৌকো চালায় তাদেরকে তুমি কি বলো? ওরা পার করা করি, এপার থেকে ওপার করে দেয়, ওপার থেকে এপার করে দেয়। ওইটাই হ্যাঁ, পার করা করি। তোমাকে কি বলবো, আর ওইটাই সেজে থাকবো। আমি বাংলা তো বাংলা খাই, বাংলা বুঝি। তাই চলো 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 সেই নদীর ধারে আমরা যাই। বেশ, তাই চলো। তাই আমি কি বলি জানো, হ্যাঁ, বলো। এই মাটির বন্ধু মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, সেই সৃষ্টির মাঝে তুমি আমার বন্ধু, তুমি ওগো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ওগো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। এই মাটির বন্ধু মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, সেই সৃষ্টির মাঝে তুমি আমার বন্ধু, তুমি ওগো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ওগো বন্ধু আমার, সোনা বন্ধু আমার।
এফর এফে বিফর বন্ধু, এই মাটির বন্ধু মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, এ বাঁচিয়ে রাখে সৃষ্টি, সেই সৃষ্টির মাঝে তুমি আমার বন্ধু তুমি, ওগো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ওগো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। হ্যালো হ্যালো, তোমার টাওয়ার পাচ্ছে না ভালো করে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু টাওয়ারে যাও। আর তুমি ফোন করো না কেন আমাকে বলো তো? হ্যাঁ মাঝে মাঝে আমার নাম্বারটা ব্লক করো কেন বলো? আর তোমাকে বলে দিনের বেলা ফোন করবে, তুমি রাত্রে ফোন করো কেন? ভোর 4টায় আমি পড়তে বসে, আমার পরীক্ষা চলছে জানো না? পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন কিন্তু দেখা করবে আমার সাথে, সেই মজা হবে। হ্যাঁ কি হাট টাইম পারবো না, না না না, আর তুমি জিদ করো না তো, ভালো লাগে না। সখী প্লিজ 1 মিনিট। এই বলছি কি, আমার সখী চলে এসেছি, তো দাঁড়াও। হ্যাঁ কি রে, কি করছিলি? এই এমনি আর কি, কি এমনি? এমনি ফোন করছিলাম। কাকে? আমার মাসির ছেলে। কি তাকে বলা যাবে না, বলে দিবা আমার মাকে। দাদা কথা বলছি, ঠিক আছে। তুমি যেটা বললে না, আমি পারবো না এখন, তুমি বুঝো না কেন। আর এবার যদি নাম্বারটা ব্লক করেছো না, বিলেট দিয়ে হাত কেটে দিব আমি, সত্যি কথা বলছি। হ্যাঁ ইংরেজিতে বলতে পারবো না, বাংলাতে চুমা বলো, ঠিক আছে? হ্যাঁ একবার, নাহলে আমার সখীরা কিন্তু দেখিয়ে নেবে, ঠিক আছে? ওকে রাখো এখন। হ্যাঁ কি করছিস সখী? এই এমনি আর কি। এমনি বলতে? এমনি ফোনটা টাওয়ার পাই না, টাওয়ারে পাই না, তাই। ঠিক আছে চলো। তোমার কাছে কেন এসেছি জানো? কেন রে? উজানি ও চম্পলার মাঝে যে নিকরিয়ারে জঙ্গল ছিল, হ্যাঁ, হ্যাঁ। সেই জঙ্গলটা কালকে পরিষ্কার করা হয়েছে। মাথায় নাকি? সেখানে বাজার বসানো হয়েছে। বাজার? সেই বাজারে আমি তোমায় নিয়ে যাবো। আমাকে নিয়ে যাবি? আমাকে বাজারে নিয়ে আগে বলতে পারলি না? কেন সখী? আর ভালো করে সাজুগুজু করতাম না ভালোই তো লাগছে। ভালো না ছাই? কেন? এমনি দেখতে কালো আর লাল ড্রেসটা পরেছি, মনে হচ্ছে কয়লার খনিতে আগুন লেগেছে। বলেন তুমি যেটা ভাবছো সেটা না, কি? সত্যি তোমায় ভালো লাগছে। সত্যি? আমার এই লসগুলা কেমন লাগছে? লসগুলা ওগুলাই তো ভালো লাগছে। ভালো লাগছে, চল বাজার মাত করে দেবো আজকে। ঠিক আছে চলো। ফোন নিয়ে যাবো না, ফোন নিয়ে যাবো না। কেকু কেকু ফোনটা ধরুন তো। মশাই রাখছেন কেন? কি হলো? আমাকে গালতে, আমার ভাষা বলে ঠিক নাই। কাটিং দ্য টাটের বেলা লাফিং দ্য হাউস। এই কেকু বললাম তো রেগে যাচ্ছে লোকটা। দেখ কেন রাখবে? তুই বলতো সখী, জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না? ঠিক, তোমার কথায় যুক্তি আছে। অবশ্য মানুষ এই, অসভ্য। ও অসহায়। চল ঠিক আছে চলো যাই। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। আর সিঁড়ি গেল সন্ত এলো, কোকিল ডাকে গাছে ডালে, অভাগিনীর মত রয় না ঘরে রে।
বসন্ত এলো কোকিল ডাকে যাচ্ছে ডালে অভাগিনীর মন করয় না ঘরে বসিব মোরা পাশাপাশি করিব কত হাসা হাসি বসিব মোরা পাশাপাশি করিব কত হাসা হাসি গো হাসা হাসি রঙ্গি বেরঙ্গের জিনিস নেব বাজারে ও প্রাণ সখী রে যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে সখী বন্ধু হ্যাঁ মনে হচ্ছে কেউ আসবে না। আসবে নেই, কেন আসবে নি, আসবি নি? হা, আসবে আসবে, কিছুক্ষণ অপেক্ষা করি। এখনো সময় আছে। আছে আছে কি সত্যি তোমার ব্যবহার খুব খারাপ। কেন রে? তুমি ছেলেদের দিকে দেখো কেন এরকম আর করে? বলিস না, দেখলে আমাকে ভালোই লাগে না। তাই হ্যাঁ, লজ্জা হয় না? না কি করবো বলো, এত চেষ্টা করে কিন্তু পারিই না। আমার সঙ্গে আছো, হ্যাঁ। মানুষ হবার চেষ্টা করো। মানুষ মানুষ এই বেশি হয়ে গেছে, আমি জানি। তাই ঠিক আছে, কিন্তু জানাসো কি আমি বাজারে মেয়েদের দিকে চুপচাপ চলছে, জানিস না তুই? আরে যুগের সাথে তাল মিল চলতে হবে। তোমাকে এত যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে না। ও কিন্তু জানাসো কি কি রে? সামনে একটা বিশাল বড় নদী, এই নদীটা পার হয়ে যেতে হবে আমাদেরকে সে বাজারে। এই নদী পার হয়ে যেতে হবে? খুব তো বুদ্ধি আছে, বলো তো কি করে পার হবো? এই মা, আমার কাছে একটা ডিজিটাল বুদ্ধি আছে, শর্ট বুদ্ধি। হ্যাঁ বলো দেখি। কাপড় কিনতে না, মেলা দেখে চলে আসবো, জানিস? ও বাবা, এটা তো কঠিন বুদ্ধি। কঠিন বুদ্ধি মানে হাই পাওয়ার বুদ্ধি আছে। বলো দেখি। মনে করে যে জলে নামলাম, ধীরে ধীরে কাপড় চাড়ছি, ধীরে ধীরে নামছি, কাপড় চাড়ছি, নামছি, পটাম করে চেড়ে পার হয়ে যাবে। আর যদি কেউ দেখে নে, মা সরব খাওয়া মানে তুমি যেমন তোমার ব্যবহারটা তেমন। বন্ধু, বলো। নদীতে কিন্তু নতুন জল হয়েছে, তাই? আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। আর যদি পার হয়? এমা জলে বড় বড় জোক আছে, সেখানে সেখানে ধরবে আর আকাম করে দিবে একদম। তুমি ঠিক বলেছো। কিন্তু সখী, কি? তুমি যেভাবে পার হতে চাইছো, এভাবে পার হয়ে গেলে কলঙ্ক হয়ে যাবে। ঠিক বলেছিস। কেউ যদি দেখে নে, আমি বলছি নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরাও রয়েছে। ঠিক বলেছিস। তুমি ডাকো দেখি। আমি ডাকছি মাঝি ভাইদের। হ্যাঁ এ মাঝি ভাই, ওই! আরে কি হলো? আগে যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে এসে আমাকে অপমান করলে আসতাম না। তোমাকে এখানে কে অপমান করলো? ওপার থেকে বলছে ওই মাগ্গের ভাই, ওই ওই এত বড় কথা? হ্যাঁ। বন্ধু, হয়তো তুমি শুনতে ভুল করেছো, তুমি ভালোভাবে আরেকবার শোনো। আচ্ছা ঠিক আছে, শুনছি। এভাবে ডাকলে কেউ সাড়া দেবে? কিভাবে ডাকবো? মুখে মিষ্টি নয়, মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাক। ও প্রাণ কোকিলি রে, নাকা দিজাল শীত বসন্তের কালে। ওই, আমি তোমাকে বললাম কে ডাক দিচ্ছে, অমনি করে তুমি শোনো, আর তুমি গান গাইতে শুরু করলে। কোকিল কাটছে বলে দাঁতগুলো বের হয়ে গেল। দাঁড়াও, এবার আমি শুনি। ও এরকম দেখতে? আচ্ছা আচ্ছা, এবার আমি শুনি বন্ধু। এমনি ভাবে আমাদেরকে কুৎসিত ভাষাতে কে ডাক দিচ্ছে, এবার আমি শুনবো। ও বলিও
বলে ডবলা সরলা কুলের পালা মদির বেলা বেলা নেই বলছি। বসে যান, বসে যান। মদির মা করি না মদির মা করি না আচ্ছা আচ্ছা, তোমরা যাবে কোথায়? যাব মোরা সবে স্বপ্নের ওই বাজারে হ্যাঁ, আর যাব মোরা সবে বাজারও দেখিতে মদির বেলা তাই নাকি? বন্ধু, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম কে গো তোমরা? হ্যাঁ। কি পরিচয় দিল? কেন পরিচয় দিলে তো? কি? ওরা অবলা সরলা কুলের বালা আর আমরা দিল ক্ষেতের মূলা। ক্ষেতের মূলা তা নয়, তারা পরিচয় দিচ্ছে না। তাই কিন্তু জানো বন্ধু, বলো। যাদের জন্য আমরা নৌকো নিয়ে আছি তারা না হয় যদি অন্য কেউ হয় তবে কি তুমি পার করবি? তাই কি করতে হবে বলো তো? পরিচয় না। পরিচয়? হ্যাঁ। ঠিক বলেছ। ওহো তোমরা কে কে লো খঞ্জন নহায়নে ও তোমরা কে কে লো খঞ্জন নহায়নে কি বলেছে শুনেছো? আমাদেরকে বলছি আমরা কে লোক খঞ্জন নয়। পরিচয় জানতে চাইছি। ঠিক কি করি বলতো? কি করব? হ্যাঁ? এদের সঙ্গে ছলনা করব। ঠিক বলেছি। কারণ নদী পার হয়ে যেতে গেলে পারের করে দিতে হয়, হ্যাঁ। পরিচয় তো দিতে হয় না। মাঝে বোকা আছে বল। না না, এই মাঝি ভাইরা বড় চালাক আছে। চাল্লা হ্যাঁ, ঠিক আছে, আমরা চাল্লা কি করবো? ওই আরে যে হইয়া সে হই গো মরা হ্যালো হ্যালো ধরিল এসো তোমরা তাই নাকি? যাবো আমরা বাজার দেখিতে আজ ইয়াতে মোদের জীর্ণ তরি দিবানিসি মোরা দেই গো পারি একজন ছাড়া তিনজন নাহি পারি
হোক না তো জীর্ণ তরি আচ্ছা। বিবানিসি তোমরা দাও গো পারি তিনজন ছাড়া একজন যাব না আবার কোথায় তোমার হয় গো বাড়ি আচ্ছা। কি নাম তোমার পিতার গো কি নাম তো মারো বলো না আমারে ও জানি না ঘরে ঘর পিতা বাচস্পতি সৌদা ঘর তাই নাকি? আমার নামটি বেহুলা না চলি তাই? বন্ধু জানো বন্ধু জানো এই নামে আমি দাদুর কাছে শুনেছিলাম এই নামটা কি বললো শুনতে পেলে হ্যাঁ। কি নাম বললো এর নাম বগুলা, বগুলা তার পিতার নাম বাসার খুঁটি, বাড়ি কোথায় উঁচা নিচাই, তোমার মাথা আরে বাবার নাম বললো বাচস্পতি বাচস্পতি। আর বাড়ি হচ্ছে উজানিনগর মেয়েটার নাম হলো বেহুলা নাচনি বেহুলা। এই নামে শুনেছিলাম দাদুর কাছে হ্যাঁ। নাম শুনবার পর আমার মন কি বলছে জানো বন্ধু নাম শুনবার পর আমি পাগল হয়ে গেছি এক্ষুনি আমাকে তার কাছে যেতে হবে যাই যাই আমি ওই মেয়েটার কাছে ছুটে যাই আরে যেতে দাও না এ দে কাণ্ড হল, কি কাণ্ড হল What? কি কি বলো তুমি করে গেলাম ওর বানা বাজবা সত্যি তো আমি ভুলে গিয়েছিলাম সরমুখে এত বড় নদী পানি বল কি পানি আরে জল বলো জল জল, জল। পানি, পানি। কিন্তু জানো বন্ধু হ্যাঁ, বলো। এই ঘাটে যদি মাঝিরা পার করে দিত তাদের কাছে পয়সা দিত কিন্তু জানো তাদের কাছে আমরা পয়সা নেব না তাহলে টাকা নেবো, টাকাও নেব না ওরে বড় লোকের ব্যাটারি। কি নেব জানো বলো। সব সকিরে পার নিতে গো মোরা নেই গো আনা আনা হাই গো তোমার বেলায় নেব তোমার কাবো সোনা। আর সব সখীরে পারি গো দিতে গো তাই নাকি আর সব সখীরে পারি গো দিতে গো নাগরে নাও গো আনা আনা তাই গো আমার বেলা দেব কানের সোহ হবে না বন্ধু হ্যাঁ বলো। তাদেরকে আমরা অনেক প্রশ্ন করলাম হ্যাঁ। প্রশ্নের উত্তর দিয়েছে দিয়েছে। কিন্তু একটা কথা ভেবে দেখেছো বলো। তারা যদি বাজারে না আসে হ্যাঁ। তাহলে কিন্তু আমাদেরকেও ভালো লাগবে লাগবে না। তাই চলো আমরা পার করে দিচ্ছি আর হঠাৎ করে তুমি চিৎকার করো কেন তুমি আমার বন্ধু না, তুমি আমার শত্রু। কেমন করে শত্রু হয়ে গেলাম ইস, যখন বাজারে আসি বললো বন্ধু চলো বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটাবো, আরে পছন্দ করব পছন্দ করবো। বাজারে যেতেই না যেতেই ঘাটেই তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, আমার বেলা ফাঁকা। তার মানে এতক্ষণে বুঝতে পেলাম তুমি এর মধ্যে ভাগ করে নিয়েছো নাহলে মুই নিয়ে জামছে নিয়ে জামছে যাবে না তোমাকে গ্রামে যাওয়া বন্ধ করতে হবে এই যে শোনো তোমাকে আমার বন্ধু কিছু জিজ্ঞেস করবে আমাকে হ্যাঁ ওইটাই তো আমি ওয়েট করে আছি আমি কখন বলে আমাকে আমি বাজারে গিয়ে খালি মেয়ের দিকে তাকাবো বন্ধু। তবে শোনো বলছি, হ্যাঁ হ্যাঁ বলো বলি ও গুণের কন্যা, বলি যে তোমারে, তোমার নামটি কি গো কন্যা, বলো নাই আমারে, তোমার নামটি কি গো কন্যা, বলো নাই আমারে। ফকির নামটি
শুনতে নাগর বড়ই লাগে ভালো আমার নামটিও গো তোমার আলকাতরা সুন্দরী আমার নামটিও গো তোমার আলকাতরা ওই ভাব দেখে পারি না একদম। নাম দেখে লাও শুনে লাও, হ্যাঁ কত ভালো। কি নাম বললো? আলকাতরা সুন্দরী। ওই! আলকাতরা সুন্দরী। আলকাতরা সুন্দর হয় কেন আলকাতরা তো দেখতে কালো। কালো? হ্যাঁ কালো হচ্ছে জগতের আলো। কেমন করে? আমাদের কৃষ্ণ ঠাকুর কালো, তাই তাকে সবাই বাসি আমরা ভালো। হ্যাঁ সে ভগবান। এই যে তোমার কথাটা বলি, হ্যাঁ আদিবাসী হেয়ার অয়েল তেল। আচ্ছা তারপর? তোমার চুলগুলো কালো, দেখতে লাগছে ভালো। হ্যাঁ চোখের পাতা হ্যাঁ ভুরু কালো, মোচ কালো, গুপ কালো, বুকের চুল কালো। তোমার আর বলতে হবে না। ব্রেক মেরেছিলাম। মেয়েটার নাম যখন আলকাতরা সুন্দরী, আজ থেকে আমার নাম পোড়া মোবিল। তাই নাকি? আমরা কালো একটা জায়গায় সাইডে থাকবো। তাই চলো বন্ধু বইখানি এসে পার করে দিই। চলো চলো। এসো মাঝে ভাই এসো না ও সখী গো ওই আমরা প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। ওই আমার সব সখীরে পার করিতে নেই গো না না, তোমার বেলায় নেবো সখী, তোমার বেলায় নেবো সখী, তোমার কাম সোনা সখী গো ওই আমরা প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। বন্ধু কি ঢকে গেল? আরে ঠেকে গিয়েছে। হাট! কোন মাঝি রে এটা? কানাড়ি মাঝি নাকি রে? কানাড়ি না আনাড়ি। ও আনাড়ি মাঝি। ওরে বাপ, তোমরা শোকায় যাবেন মেলা, শোকায় যাবেন। হ্যাঁ বাবরে তোমরা শোকায়? ওই সবাই না সবাই। হ্যাঁ তো শোকায়। এটা তোমার কে বিটি? হাট! সখী সখী আমি একে বিহা করিব। এই বুড়া হুড়দুঙ্গা। চলো চল সখী। ওঠো, শক্ত করে ধরবে কিন্তু। হ্যাঁ চলো সখী তুমি ওঠো। হ্যাঁ, আমি উঠছি। শক্ত করে ধরবে। হ্যাঁ আসো। তোমার মুখে পা ভরবো জানো? এই যত বড় পা ঢুকবে না। এত জোরে লাভ দিলে উপর থাকবে না, জলে ডুববে। আমি জীবনে নৌকাতে উঠিনি। এই এক ঝামেলা হল। আস্তে আস্তে উঠতে হয়, হাঁটি হাঁটি পোপো। ঠিক আছে হাঁটি হাঁটি। পা পা। পাপা হ্যাঁ চলো চলো। চলো চলো। ও বলি ও প্রাণের মাঝি রে কি হয়েছে? ওরে পাড়ের ঘাটে পাড়া পাড়ে তাড়াতাড়ি নয় মনের বদল মন দিতে হয়। আমাদের মন নেই। প্রাণের মাঝি রে ওরে পাড়ের ঘাটে পাড়া পাড়ে তাড়াতাড়ি নয় মনের বদল মন দিতে হয়। বামন হয়ে চাঁদের গায়ে আচ্ছা ও তুমি বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়াইও না। সখী গো ওই আমরা প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নেব না। মাঝিটার মির্গি মারা মাথায়। চলে এসেছি। মাঝে মাঝে হ্যাঁ
চলে এসছি ডাক্তারিকা। তাহলে তুমি নামবে না আগে আমরা? নামো নামো নেমে যা। আমরা নেমে যাই। নামো। বন্ধু হ্যাঁ পার হয়ে গেল। চলো চলো, আর দেরি করবো না। জানো বন্ধু, ওই মেয়েগুলোকে পার করেছি না, ওই যে যে মেয়েটা একটু ওই যে বেশি সেজেগুজে আছে, ওই মেয়েটাকে কিন্তু আমার খুব পছন্দ। মেয়ে তো নয় বন্ধু, কি? মনে হচ্ছে এরা হচ্ছে ধনিয়ার পাত বাটোয়ার চাটু। ধনিয়ার পাত? বাতোয়ার চাতো হাট! মেয়েরা ধনিয়ার পাত হয়? একবার তাতনি করে খাও, তাতনি করে খাও। চাটনি। চলো চলো, তারা যেই দোকানে যাবে আমরাও সেই দোকানে যাবো। তাই শুনেছি উজানিয়ার চম্পানির মাঝে নিকড়িয়ারে বন ছিল, সেই বন কেটে সেখানে একটি শখের বাজারে বসেছে। তাই আমার কাছে আছে মণিহারির দোকান। চোখ ফাটা, মুখ ফাটা, গাল ফাটা, ঠোঁট ফাটা, মানে ফাটা ফুটা বন্ধ হয়। এই যে শীতে আসলে গা চরচর করে, মুখ চরচর করে, পা ফেটে যায়। তাই আমার কাছে যা পাচ্ছেন ফেয়ার লাভলি, গার্নিয়ার, এইসব জিনিস পাবেন, লাগলে আসবে কেমন। তাই বাজারে যাব, একখানা গান গাইতে গাইতে বাজারের দিকে যাই। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারি সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। চা দিয়ে যাও, চা চা। বুকের ভিতর এতটুকু মন, সে মনে চাই তোমার দর্শন। ও বুকের ভিতর এতটুকু মন, সে মনে চাই তোমার দর্শন। জানি না তা পূর্ণ হবে কেমনে, আমায় জানি না পূর্ণ হবে কেমনে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কি বোঝো না। ও
কত সাধনা, সে কথা তুমি কি বোঝো না। দিনগুলো কেটে যায় কত স্বপ্নে আমার, ওই দিনগুলো কেটে যায় কত স্বপ্নে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু কোন যমনে, তোমারই সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। হৃদয়ে আঁকা তোমারই ছবি, সারাদিন তোমাকে দেখি। ও হৃদয়ে আঁকা তোমারই ছবি, সারাদিন তোমাকে দেখি। আলিয়া শুধু তোমার নাম না জেনে, আলিয়া শুধু তোমার নাম না জেনে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আমার আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু, তোমারই সনে কোন যৌবনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু, মিলনেরই স্বাদ জাগে এইদিকে পাচ্ছে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা। শাড়ি বেচি, ধুতি বেচি, আমি শাড়ি বেচি, ধুতি বেচি, আরো বেচি কত। এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা। শাড়ি 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 ভালোভাবে শাড়ি যাচ্ছেন, আমি দামি শাড়ি যাচ্ছেন, শাড়ির ধামাকা স্যার। কেউ যদি শাড়ি কিনবেন শাড়ি নিতে পারে, ভালো ভালো শাড়িগুলো আমার কাছে পাচ্ছেন। এই যে দিদি শাড়ি নেবেন? হ্যাঁ এই মশারিটা কত মশারিটা? আরে বাবা এটা শাড়ি নয়, ও দাদা, শাড়ি কি হলো ভাই? এই শাড়িটা হ্যাঁ ছায়া ছাড়া পরা যাবে? একদম 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 একদম। আমি বলছি শুনুন, এই শাড়িটা যদি আপনি সায়া ছাড়া পরেন, মার্কেটে আপনার বিশাল চাহিদা হবে। হাই, ওই জন্য সবাইকে দেখা যাচ্ছে এটা দিয়ে। কত দাম এটার? এটা তুমি নাও। সখী, দিয়ে দাও, আমি টাকা দিচ্ছি। হ্যাঁ ওই না নীতি নীতি উদয় সূর্য উড়িব আকাশে, আজ কেন উদয় গো সূর্য
এই না বাজারেতে গো আমার মন জুইরাছে তোমায় দেখা গো আমার প্রাণ জুইরাইছে তোমায় দেখা গো ওই না সারিলে হলে হো সুন্দরী আমি দেব করি তোমার পিতা হো রাজা লক্ষ টাকা ধারি গো মন জুড়াইছে তোমায় দেখা গো আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো তাই নাকি আচ্ছা শোনো শোনো ও সুন্দরী রাগ করো না তুমি তোমার যত মনের আশা পূর্ণ করব আমি গো মন জুড়াইছে তোমায় দেখা গো আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো তোমার দেওয়া শাড়ি না গো কেন উড়িয়ে ফেলিব এইটা বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাবো আমরা যাবো জুড়াইছি কার লাগিয়া আমার মন জুড়াইছি কার লাগিয়া এই যে আসুন দাদা বলুন ভাইয়া কুকুরের বাচ্চা আসুন আসুন দাদা, গালাগালি করছে না, খুব ভালো লাগছে। আসুন দাদা বলুন ভাইয়া শুয়োরের বাচ্চা পাগলা লোক নাকি রে? শুনুন দাদা হ্যাঁ বলুন ভাইয়া ছুচোরে বাচ্চা এত রুনিয়াতে বাড়িতে পাগলা নাকি রে? আসুন দাদা নেংটি দূরের বাচ্চা কাপড় টাপড় নাই? আসুন দাদা বিষাক্ত পোকামাকড়ের বাচ্চা চামড়া ফাটা মার খাবে আজকে রে কেন? চামড়া ফাটবে রে আজকে রে আসুন দাদা কেউটে সাপের বাচ্চা আয়, দাঁড়ান, দাঁড়ান। বসন বসন আরে, পুরা বসন ফাটান ভাষা ঠিক নাই লোকের যদি আপনাকে কামড় দেয় আমার কাছে পাচ্ছেন ধনন্তরী বিজলি মলম লাগিয়ে দেবেন, লাগালেই ফিনিশ। আপনারা বিচার করেন তো, এটা ব্যবসার সিস্টেম? কেন? ও ভাই বলতে হবে না, বলতে হবে আসুন দাদা, যদি সাপের বাচ্চা, কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা কামড় দেয় আমার কাছে মলম আছে, লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। তা না বলছে আসুন দাদা, গেলাম বলে শুয়োরের বাচ্চা। আবার বলছে আসুন দাদা, গেলাম বলে কুকুরের বাচ্চা। আরে দাদা আমাকে ব্যবসা করতে দিবেন না? তোর মার খাওয়া ব্যবসা। তাছাড়া আরো ভালো ভালো কাজ হয়। কি আছে? এই যে আপনার মাথা ব্যথা মাথা ব্যথা হলে লাগান, আপনার ঘাড়ে ব্যথা হলে লাগান,
আপনার চুলকানি হলে লাগান। কোন ওয়েবসাইটে হ্যাঁ আপনার হাঁটুতে ব্যথা হলে লাগান। হাঁটুটু খেলা ব্যথা আর খাবে। পড়ে যাওয়া ব্যথা হলে লাগান। মুখের ভাষা ঠিক কর। জানো মারবেই তো মারবে হ্যাঁ ভাষা ঠিক আরে মশাই আপনি রাখছেন আপনি আপনার ব্যবসা আপনি করুন না। আমাকে ব্যবসা করতে এই যে দাঁড়াও, আপনি এমন কি ব্যবসা করছেন? আমার বন্ধু রেগে যাচ্ছে, পার্সের দোকানদার রেগে যাচ্ছে। হ্যাঁ রাখবেই তো। আপনার ব্যথা আছে যাও যাও আমাকে লজ্জা করে যাও। ইয়ার আবার কোথায় লাগাবে? কেন ওদের হলে লাগাবে? তোর মায়ের লাগা যা। আরে আপনার কোথাও ব্যথা আছে? আমার নাই ব্যথা। ব্যথা নাই? আচ্ছা দাদা বলেন তো আপনি কি বিক্রি করছেন? বলছে আমার কাছে মলম আছে, মাথা ব্যথা হলে লাগাবেন, চুলকানি হলে লাগাবেন। ও আরে মাথা বন্ধু ব্যথা এদিকে এসো। দোকানদারেরও বলতে ভুল হয়েছে, তোমারও বুঝতে ভুল হয়েছে। কেন? ব্যাপার হচ্ছে সে মলম বিক্রি করছে, মানে মাথা ব্যথা যদি হয় হলে লাগাও, মানে হতে গেলে লাগাও। তোর দোকানদার গোষ্ঠী বেশি রে। আরে মশাই আপনার ও ভাই বললে হবে না, তাহলে এটা পাবলিক বাজার। বলতে হবে দাদারা, দিদিরা, মায়েরা, বাবারা, যদি কারো মাথা ব্যথা হয় আমার মাথায় লাগাবেন, ভালো হয়ে যাবে। যদি কারো কোমরে ব্যথা হয় কোমরে লাগাবেন, ভালো হবে। চুলকানি হলে চুলকানিতে লাগাবেন, ভালো হবে। তার বলে মাথা ব্যথা চুলকানি হবে। আরে বাবা আমি তো তাই বলছি যে চুলকানি হলে লাগাবে না হলে লাগাবে না। বন্ধ কর তোর ব্যবসা। আমার কাছে আরো আছে, এই যে পাচ্ছেন ঠোঁট ফাটা মুখ ফাটা গার্নিয়ার, হ্যাঁ ফাটাফুটা দোকানদার। এটা হচ্ছে জয় কোম্পানির। মাখবেন জয়, থাকবে না কোনো ভয়। সবে ক্ষয়। হ্যাঁ বন্ধু এই যে আয়না পাচ্ছেন, আয়না। তারা আয়না নিচ্ছে। এটা হচ্ছে সদলাপুরের ভাঙ্গা আয়না। ওই না শাড়িরে আয়নালে হলে হো সুন্দরী আমি না দেব করি তোমার পিতা শাহ রাজা লক্ষ টাকা ধারি তোমার পিতা শাহ রাজা লক্ষ টাকা ধারি যারে ধারো তার ধারো নাগো তারে দাওগা দিয়া, আমার কাছে আছে কেন গো? নেব কি লাগিয়া, আমার কাছে আছে করি নেব কি লাগিয়া। আরে এদিকে দাও। আজ শোনো শোনো ও সুন্দরী রাগ করো না তুমি তোমার যত মনের আশা পূর্ণ করবো আমি তোমার যত মনের আশা পূর্ণ করবো আমি তোমার দেওয়াই আইনা নাগো ছুড়িয়া ফেলিব, এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব, এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব। বলো পালিয়ে চলো এই, তুমি কোথায় যাবে? ছাড়ি দে। ছেড়ে দিন মানে তো হ্যাঁ ছাড়ি দে। তুই মর। এ মা। না না তুমি আমার কি? এই, আমার এই আমার আমি তোমার নয়, তোমার মামার। না আমার এই, তুমি আমার ছাড়বি, তুই ছাড়বি। ওই তুই ছাড় না কেন কি হয়েছে? আমাকে ছেড়ে দাও। আমার বাবা গালাবে, গালাবে, মা গালাবে। তাহলে কি হবে? তুমি আমাকে নিয়ে চলো, তুমি আমার। আমাকে নিয়ে চলো। এই জন্যই বলি যে বাজারে এসে ভুল করে দুটো মেয়েকে পটাবেন না। দুটো মেয়েকে পটিয়ে ফেলেছি, এখন বলছে তুমি আমার, এই বলছে তুমি আমার। আমি যে কার? আমার দাঁড়াও, আমি ভগবানের কাছে জিজ্ঞেস করি। হ্যাঁ, ঠিক আছে ও বিধি তুমি বলে দাও আমি কার? এর না ওর না তোমার সবার। হলো তুইও পেলি না, আমাকেও দিলি না। না চলে তুই আয়। হ্যাঁ গেলাম।
पागल बनाए दिल रे दीवाना बनाए दिल रे